আচ্ছা বলেন তো আমার মতো এরকমভাবে লাচ্ছা সেমাই খেতে কার কার পছন্দ? অবশ্যই কমেন্টে বলবেন। আসসালামু আলাইকুম। সবার ঈদ কেমন কাটছে? আমার ঈদ তো আলহামদুলিল্লাহ ভালো কাটছে। তো যাই হোক, মেহমানদের জন্য অনেক কিছু রেডি করতেছে, সবাই আসছে, ফল টল দিবে। তো বাবার বাড়িতে আসলে মেয়েরা সবার আগে আম্মুরা কী রান্না করছে ওইটা আগে দেখে কি খাওয়া যায়। তো আমার পর্যায়ে সেম হয়েছে, দেখা যায় কি রান্না করছে, আমি দেখতে চলে আসছি চুলার পরে কি কি রান্না করা হয়েছে। তো দেখেন এই জায়গায় অনেক কিছু রান্না করা হয়েছে, খাসির মাংস, গরুর মাংস, রোস্ট, সবজি, ডাউল, কাবাব, তারপরে হলো বেগুনের ভর্তা বানাইছে, অনেক কিছু শসা লেবু কেটে রাখছে। তো অনেক কিছু করছে। তারপরে হলো ঘুরে ঘুরে দেখতেছি কে কোন রুমে আছে, কে কোন রুমে কী করতেছে। এই রুমে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, জিজ্ঞাসা করতেছি বাবা তুমি কোথায় আসছো, বলতেছে নানু বাড়ি। তো যাই হোক, সবাই ঘুরে ঘুরে দেখতেছি কে কী করে, কে কোন রুমে আছে, খুঁজে খুঁজে বেড়াচ্ছি। তারপরে সবাইকে দেখে তারপরে হলো চলে আসছি। তো একজনে এক রুমে কেউ খেলা করছে, কেউ নামাজ পড়ছে, কেউ মোবাইল টিপতেছে। তো একজনে এক কাজ নিয়ে বিজি আছে সবাই। যাই হোক, তারপরে বারান্দায় চলে গেছি, দেখলাম কেউ বারান্দায় আছে নাকি। তো কেউ বারান্দা নাই, এটা হলো আমাদের বেলকনি, সামনে একটু জায়গা আছে। তো এই জায়গাটাতে হলো অনেক কিছু করে, ফসল টসল করে, মানে শাকসবজি। বাচ্চাদেরা সবাই একসাথে খেতে বসে পড়েছে। তো দেখেন এই বাচ্চারা অনেক কিছু সবাই খাইতেছে একসাথে। আমাদেরও ছোটোবেলায় একসাথে নানু বাড়িতে বেড়াইতে গেলে সব একসাথে হলে খুব আনন্দ পেতাম। তারপরে তো খাওয়া দাওয়ার পরে ওদেরকে আর খুঁজে পাচ্ছি না, তাই ছাদে চলে গেলাম। ওরা কি করতেছে জানি না, খুঁজেও পাচ্ছি না, তাই সেদিকে এই জায়গায় বসে আছে ওরা। সাবিবা, ওই সে কি করতেছো তোমরা? একটু আম দে, আম করতে আনছো দি। ছোটোবেলা সবাই একসাথে বসে এরকম করে আম কেটে একসাথে খেতাম। তো আজকে ওরা ছোট ছোট সবাই একসাথে বসে আম কেটে বসে বসে খাচ্ছে। আমার ছেলে তো এগুলো নিয়ে বসছে খাবে বলে, খেতে পারুক আর না পারুক বসে আছে খাবার নিয়ে। যাই হোক, খাবার খাবে এখন, তাই আমিও বলছি তোমারটা তুমি খাও।